কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা জিই অর্থাৎ সিসি 4 সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ জেনারেল কোর্সে তোমাদের সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বড় 10 নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দেখো, উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রোমা ও রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো। 10 নম্বরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে, প্রশ্নের উত্তরটি, এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা উত্তরটি দেখে নাও। দেখো, তোমাদের প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমাদের প্রশ্নটি ছিল উপন্যাসের নাম পল্লী সমাজ হলেও রোমা ও রমেশের হৃদয়গত জটিলতার বর্ণনায় প্রধান হয়ে উঠেছে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 10 নম্বরের, তোমাদের এবছর তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। দেখো উত্তরটি দেখে নাও। দেখো, উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্ট, রোমা ও রমেশের সম্পর্কের জটিলতা। বলা হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ উপন্যাসের সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশেই সামাজিক সমস্যা হিসেবে উঠে এসেছে সমাজ নিষিদ্ধ প্রেমের কথা। রোমা ও রমেশের প্রেম সম্পর্ক সমাজে অনুমোদিত নয় তথা নিষিদ্ধ। গ্রাম বাংলায় এ ধরনের সমস্যা প্রায় গুরুতর আকার ধারণ করে, বিশেষ করে কুয়াপুর গ্রামে, যেখানে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণদের আধিপত্য প্রবল। কয়েকজন সমাজপতি সমাজের ও শাস্ত্রের নামে নিজেদের মতাদর্শ সাধারণ প্রজার ঘাড়ে সহজে চাপিয়ে দেয়। কুয়াপুর সবচেয়ে রক্ষণশীল গ্রাম। দুর্বল প্রজা ও সাধারণের ওপর সবল সমাজ নেতৃত্বের প্রতাপ কতদূর পৌঁছাতে পারে তার দৃষ্টান্ত অনেক উপন্যাসে রয়েছে। কিন্তু রোমা সমাজপতিদেরই একজন সম্পূর্ণ জমিদার, অথচ তাকেও সমাজ নামক এক জটিল গোলকধাঁধায় ঘুরে মরতে হয়েছে। তাদের হৃদয়গত সমস্যায় এ উপন্যাসের জটিলতার রূপ নিয়েছে। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে, রমেশের গ্রামে ফেরা ও সম্পর্কের অবনতি। গ্রাম সম্পর্কে রমেশের বিশেষ কোনো ধারণা ছিল না। গ্রামে এসেই সে দেখতে পেল যে দোলাদলি, রেষারেষি, জাতপাত, ভেদ বিভেদ, অপকর্ম, নোংরামিতে গোটা গ্রাম ছেয়ে গেছে। প্রথম আঘাতটাই এলো রোমার বাড়ি থেকে। রোমার মাসির বিষাক্ত কথাবার্তায়, অসম্মানে কোণঠায় সে তখন দিশেহারা হয়ে পড়েছিল। পিতৃস্যারদের নিমন্ত্রণ করতে আসা প্রায় বিদেশিয়া গতি থেকে রোমা সহজভাবে নিতে পারেনি। পিতৃশত্রুর শেষ দেখার উত্তেজনা ও প্রতিহিংসা তার মধ্যেও তখন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। পরবর্তী বলা হয়েছে, দেখো, যদিও রোমা রানী ডাক শুনে কিছুটা হতচকিত হয়ে শৈশব স্মৃতিতে ফিরে গিয়েছিল, এই মগ্নতা তাকে অতীতচারী করেছিল। ছেলেবেলায় রোমা ও রমেশ একই পাঠশালায় পড়ত। রমেশের মা রোমাকে খুব ভালোবাসতেন। শৈশবে রমেশের মা মারা গেলে রোমা রমেশের চোখ মুছিয়ে দিয়ে বলেছিল যে তার মাকে তারা দুজন ভাগ করে নেবে। রমেশও সেই প্রীতি স্নিগ্ধ ছবি মনের মধ্যে এঁকে নিয়েছিল, কিন্তু গ্রামে ফিরে সেই আত্মিক সম্পর্কের পুরানো ছবি খুঁজে পায়নি রমেশ। তার ধারণা বদলে যায় গোবিন্দ ধর্মদাস পুরাণ, দিনু ভৈরবের ধারাবাহিক আক্রমণে। রোমা সম্পর্কেও তার ধারণা ঘটনা পরম্পরায় বদলে যায়। দুজনের মধ্যে এক অদৃশ্য বাধার দেওয়াল মাথা তুলে দাঁড়ায়। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, রোমা ও রমেশের প্রেমের ফল্গুধারা। রোমা ও রমেশের মধ্যে আকর্ষণ যথেষ্ট, অথচ একথা মুখে স্বীকার করার পরিস্থিতি নেই সমাজে। কেননা এই প্রেম শৈশবের স্মৃতিবহ, সমাজে নিষিদ্ধ। সমাজে এর প্রকাশ ঘটলেও এর প্রতিক্রিয়া হবে মারাত্মক। সমালোচক বলেছেন, নির্মম বাস্তব চিত্রের অন্তরালে রমেশ এবং বাল্যবিধবা রোমার ভালোবাসার অন্তর্প্লাবী ও উভয়কেই ভালোবাসত। পরবর্তী বলা হয়েছে, দেখো, সমাজে তার স্বীকৃতি লাভ না করলেও মনে মনে তার গুরুত্ব কেউ অস্বীকার করতে পারেনি, বরং রোমা নিজের অন্তর্দ্বন্দ্বে
প্রকাশ্যে রমেশের ঘরতর শত্রুতা আরম্ভ করলো। পল্লী সমাজ 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 সমালোচনামূলক উপন্যাস রমা রমেশের প্রেম এখানে গৌণ, তবু ফল্গুধারার মতো নিঃশব্দই এই প্রেম সমাজের নিষ্ঠুর দেয়ালে মাথা খুঁড়ে মরে। এর বিকাশ নেই, প্রতিষ্ঠা নেই, স্বীকৃতিও নেই। সমাজের নিষ্ঠুর বিধানে এইভাবে রমা ও রমেশের ব্যর্থতার প্রসঙ্গ তুলতে চেয়েছেন লেখক। পরবর্তী বলা হয়েছে, তারকেশ্বরে একটি দিনের জন্য অতিথি হয়েছিল রমেশ রমার নিজের বাড়িতে। স্নেহ মমতাপূর্ণ সেই আতিথেয়তা দুজনের জীবনকে একবেলার মধ্যে বদলে দিয়েছিল। সে দিনটা তাদের কাছে চিরস্মরণীয়তা লাভ করেছে। রমেশের মন্তব্য, আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে দিয়েছ। আরও জানিয়েছে, আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। আর রমা শিহরিত হয়েছে, চোখে অশ্রু ঝরেছে। কুয়াপুর গ্রামের সমাজপতিদের রক্তচক্ষু যেখানে নেই, সেই তারকেশ্বরে উভয়ের জীবন একটি নির্দিষ্ট কেন্দ্রের অভিমুখে এসেছিল, কিন্তু গ্রামে ফিরতেই এই সম্মিলিত জীবনের ধারা ভিন্নমুখী হয়ে ওঠে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, কখনো প্রেম কখনো শত্রুতা। চাষিদের 100 বিঘা ধানের জমি অতি বর্ষণজনিত বন্যায় ডুবে যাবার আশঙ্কায় তারা বেনির সাহায্য চেয়ে প্রত্যাখ্যাত হয়। রমেশের কাছে এলে রমেশ বেনিকে অনুরোধ করে, কিন্তু ব্যর্থ হয়। এমনকি রমাও 200 টাকার মাছের জন্য তাকে বিদ্রূপ করে। চাষিদের হয়ে লোকসানের টাকা রমেশকে দিয়ে দিতে বলে। রমেশও এ ঘটনায় রমার নীচতাকে কটূক্তি করতে ছাড়ে না। রমেশ ক্ষুব্ধ হয়ে বাঁধ কাটতে উদ্যোগী হয়। রমা আকবর লেঠেলকে বাঁধ রক্ষার জন্য পাঠায়। আকবর রমেশের বিক্রমের কাছে পরাজিত হয়। যদিও আকবরের মুখে ছোটবাবুর প্রশংসা শুনে সে গর্ববোধ করে। এইভাবে দ্বন্দ্ব টানা পড়েন তাদের জীবনে আলোড়ন এনে দেয়। ইতিমধ্যে ভৈরব আচার্যের ঘটনা ঘটে। টাকা নিয়ে মামলায় অনুপস্থিতির কারণ জানতে রমেশ গিয়েছিল তার বাড়িতে। ভৈরব আচার্যকে মারতে উদ্যত রমেশকে লজ্জার হাত থেকে বাঁচাতে ছুটে এসেছিল রমা। তার ক্রোধকে প্রশমিত করে তাকে কোনোভাবে বাড়ি পাঠিয়ে আত্মমর্যাদা রক্ষা করে। এই ঘটনার পিছনে রমেশের প্রতি রমার দুর্বলতাই স্পষ্ট হয়ে পড়ে। বেনির ষড়যন্ত্রের ভৈরব আচার্যকে ছুরি মারার অপরাধে রমেশের জেল হয়ে যায়। প্রধান সাক্ষী ছিল রমা। যদিও এই ভয়ে শঙ্কিত হয়ে এর আগে রমা তাকে গ্রাম ত্যাগ করতে অনুরোধ করেছিল, কিন্তু রমেশ রমার উৎকণ্ঠার কারণ বুঝতে ভুল করেছিল। রমা তাকে শিক্ষা দিতে চেয়েছিল, ভেবেছিল সামান্য কিছু জরিমানা হয়তো হবে রমেশের, কিন্তু 6 মাসের জেল হবে বুঝতে পারেনি। তাই সত্য গোপন করে সাক্ষ্য দেওয়ার অনুশোচনা ও গ্লানিতে রমা অসুস্থ হয়ে পড়ে। রমেশ জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসার পর গ্রামে পালাবদল দেখতে পেয়েছে। বেনি তাকে অভ্যর্থনা জানাতে অগ্রণী ভূমিকা নিয়েছে। রমেশের মন বিষিয়ে দিতে বলেছে যে তার দুর্গতির মূল কারণ হলো রমা। মনে মনে বেনির কথা কিছুটা বিশ্বাস করলেও অসুস্থ রমাকে তবুও দেখতে গেছে। বিশ্বেশ্বরীর কাছে সমস্ত ঘটনা শুনে রমার প্রতি তার বিশ্বাস ফিরে এসেছে। রমার উচ্চারিত না হওয়া প্রেমের অকথ্য বেদনার মর্মসত্য উপলব্ধি করেছে রমেশ। দুজনের এই আন্তরিক সম্পর্ক পারিবারিক বিরোধ আর সামাজিক সংঘাতে ক্ষতবিক্ষত ও রক্তাক্ত হয়েছে বারবার। বিধবা রমা তার প্রেমের পরিণতি কামনা করেনি ঠিকই, কিন্তু রমেশের প্রতি তার অন্তরের প্রেমকে নিবেদন করেছে অন্যভাবে। কাশী যাত্রার পূর্বে আপন ভাইয়ের ভার রমেশের হাতে দিয়ে সে নিশ্চিন্ত হতে পেরেছে। সমস্ত বিঘ্ন প্রতিকূলতার মধ্যে নিদারুণ অন্তদ্বন্দ্বে ঘাত প্রতিঘাতে রমা রমেশের গোপন গভীর প্রেম জটিল ও দূরধিগম্য হয়ে উঠলেও বিচ্ছেদের মধ্যে দিয়ে তা অন্য মাত্রা পেয়েছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমরা অবশ্যই এই প্রশ্নটি তোমাদের খাতায় এই প্রশ্নের উত্তরটি অবশ্যই নোট ডাউন করে নেবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে আমার সঙ্গে থেকো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও।